প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলবো। লাথিমার ভাঙলে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙলে ওরে ভাঙ কারাগার। অ্যাকচুয়ালি দুঃখজনক হলেও কথাগুলো বলতে হয়। ইউরোপের দেশ গ্রিসের মধ্যে ক্যাম্পে কিছু লোক রয়ে গেছে যারা এখনো রিলিজ হয়নি, বা কি কারণে ওনাদেরকে পুলিশে ছাড়তেছে না, বা এখনো কিছু লোক রয়ে গেছে যারা এখনো রিলিজ হয় নাই। আর ইভেন কেনই বা পুলিশরা অনেকদিন থেকে ওদেরকে ছাড়তেছে না, আদারওয়াইজ সেটা আই ডোন্ট নো, সেটা অ্যাকচুয়ালি তাদের ব্যক্তিগত বিষয়। আসলে এখানে যারা সমস্যার মধ্যে পড়ে গেছেন তাদেরকে আমার মতো কেউ কিছু করতে পারবে না, আর আমরা জনগণও কিছু করতে পারবো না। গ্রিসের ভিতরে যে বাংলাদেশের দূতাবাস আছে, আপনারা সবাই এই দূতাবাসের লোককে ভিডিওটি শেয়ার করে দিন, দূতাবাসের সবাই এই ভিডিওটি দেখতে পারে, আর যেন তারা দেখতে পেরে বাংলাদেশের কিছু মানুষকে সহযোগিতা করার মতো একটু এগিয়ে যেতে পারে। না, একমাত্র দূতাবাসের লোকেরাই যদি চায় বা ইচ্ছে করলে তারা একটু হেল্প করতে পারবে ওনাদের বিষয়ে, তাছাড়া বাকি আর কেউ করতে পারবে না। অ্যাটলিস্ট একটা কথা আমি বলতে চাই, আপনারা এমনিতেই অবৈধ রাস্তায় এসেছে, ওনারা আপনাদেরকে রাখতেছে, খাওয়াইতেছে, আপনাদেরকে ফ্রি ভাবে সবকিছু খেদমত করতেছে, এটাই আমাদের জন্য, আপনাদের জন্য অনেক কিছু, অনেক বড় পাওনা। তো আপনারা এত সুর না করে, আপনারা বেশি কিছু ঝামেলা না করে শান্তি মতো শান্তশিষ্ট ভাবে আপনারা আপনাদের আন্দোলন করে যান। ওনাদের ভিতরে যে মানবাধিকার রয়েছে অবশ্যই আপনাদের কথা শুনবে। আপনারা যেই চান না কেন, কে কি চাচ্ছেন সেটা আপনারাই জানেন, ওনারা অবশ্যই শুনবে, শোনার পরে আপনাদের দাবি মানার অবশ্যই ট্রাই করবে। বিকজ এরা অনেক ভালো মানুষ, ওনাদের সাথে আপনারা বিরোধী করবেন না। কেননা এমনিতেই সাগর পথে আসছেন, কেউ লিবিয়া হয়ে, কেউ আসছে তুর্কি হয়ে, ভিন্ন ভিন্ন রাস্তায় যেখান থেকে আসছেন, সেটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে ওরা যদি আবার ইচ্ছে করে যে আপনাদের উপর যদি রেগে যায়, তাহলে চাইলে আপনাদেরকে আবার সেই রাস্তায় আবার ফাটিয়ে দিতে পারে। সো আপনারা মাথা গরম করবেন না, আপনারা ধীরে শান্তিতে আপনাদের দাবি আন্দোলন করে যান। আর সবাই বেশি বেশি করে শেয়ার করুন, যেন এই ভিডিওটা দূতাবাসের মানুষরা দেখতে পারে, দেখে ওনাদেরকে কোনো হেল্পে বা সহযোগিতায় আসতে পারে।